নমস্কার সকলকে। আমি অ্যাস্ট্রোলজার পালমিস্ট সাকিল আহমদ সিদ্দিকী। আজকের এই ছোট্ট ভিডিও, জ্যোতিষ বিষয়ক ভিডিও আপনাদের সামনে একটু নিয়ে এসেছি। আজকে একটু দ্বিতীয় ভাব নিয়ে আলোচনা করব। দ্বিতীয় ভাবের অধিপতি, এই সমস্ত ব্যাপার নিয়ে আলোচনা করব। আমরা দ্বিতীয় ভাব থেকে, মানে লগ্ন ভাব হচ্ছে আমার শরীর, লগ্ন মানে আমি, আমার রিলেটেড, মানে আমার শরীর স্বাস্থ্য, মন মানসিকতা, আমার গায়ের রং, আমার সমস্ত কিছুর ব্যাপার আমি সংক্রান্ত যেখানে আছে সেখানে লগ্ন, মানে লগ্ন মানে হচ্ছে আমি, তো আমাকে নিয়ে যা কিছু হচ্ছে সেটা লগ্ন। এবার লগ্ন থেকে দ্বিতীয় যদি দেখি, তার মানে আমরা মেষ রাশি যদি প্রথম ভাব দেখি তাহলে বৃষ হচ্ছে দ্বিতীয় ঘর, বা প্রত্যেকটা জাতক জাতিকার লগ্ন সাপেক্ষে সেকেন্ড ঘর হচ্ছে লগ্ন ঘর, সেকেন্ড ভাব, পরের ঘরটাই হচ্ছে দ্বিতীয় ভাব। এই দ্বিতীয় ভাব লগ্ন থেকে যেমন আমরা নিজের সম্পর্কে জানতে পারি, ঠিক সেই রকমই দ্বিতীয় ভাব থেকে আমরা আমাদের আত্মীয় স্বজন, কুটুম্ব, রিলেটিভ, পরিবারের সদস্য, বিশেষ করে আমাদের মুখমণ্ডল, আমাদের মুখ, আমাদের চোখ, কান, নাক, গলা, আমাদের দৃষ্টিশক্তি, আমাদের শ্রবণ শক্তি, আমাদের খাদ্য স্বাদ করুক, যেটা আমরা টেস্ট বুঝি, আমাদের খাওয়ার ব্যাপারটা বুঝি, সেটা আমরা দেখতে পারি সেই দ্বিতীয় ঘর থেকে। সেই দ্বিতীয় ঘর থেকে আমরা অর্থ দেখতে পারি, স্থাবর সম্পত্তি দেখতে পারি, সেই দ্বিতীয় ঘর থেকে পিতার সম্পর্কে খানিকটা কিছু দেখতে পারি, সেই দ্বিতীয় ভাব থেকে সন্তান সম্পর্কে কিছুটা দেখতে পারি, সেই দ্বিতীয় ভাব থেকে বিবাহ সম্পর্কে আমরা কিছু দেখতে পারি, সেই দ্বিতীয় ভাব থেকে সেকেন্ড ম্যারেজ সম্পর্কে আমরা দেখতে পারি, আর্থিক স্থান বা ব্যাংক ব্যালেন্স সম্পর্কে আমরা কিন্তু জানতে পারি এই দ্বিতীয় ভাব থেকে। এবার মেনলি আজকে বচন ভঙ্গিটা কি হবে, আপনি কিভাবে কথা বলবেন, বা আপনার সাথে কেউ কিভাবে কথা বলছে, বা তার কথা বলার ধরন কিসের উপরে নির্ভর করছে, এটা নিয়ে আলোচনা। এবার দ্বিতীয় ভাব হচ্ছে আমাদের ভোকাল কর্ডের এরিয়া। দ্বিতীয় ভাব থেকে আমরা আমাদের কথাবার্তা বিচার করে থাকি। এবার দ্বিতীয় ভাবের অধিপতি কি অবস্থায় রয়েছে, দ্বিতীয় ভাবের অধিপতি কোথায় অবস্থান করছে, দ্বিতীয় ভাবের কোন গ্রহ বসে আছে, দ্বিতীয় ভাবে কোন গ্রহ দৃষ্টি দিচ্ছে, দ্বিতীয় ভাবের অধিপতি কার নক্ষত্রে রয়েছে, এই সমস্ত কিছুর ওপর কিন্তু আপনার কথা বলার ধরন মানে নির্ভর করছে, মানে আপনি কেমন কথা বলবেন। এবার দ্বিতীয় ভাবের যদি অধিপতি শুক্র হয়, তাহলে আপনার মধ্যে একটু মেইলি কথা বলার ধরন থাকবে, সুন্দর করে গুছিয়ে কথা বলার ধরন থাকবে, আপনার কথার মধ্যে একটা চার্মিং ব্যাপার থাকবে, যে চার্মিং, যে সুইটনেস, আপনার কথাবার্তার মধ্যে একটা সামাজিক কর্তব্যবোধের আভাস পাওয়া যাবে, আপনার কথাবার্তার মধ্যে একটু মলিনতা পাওয়া যাবে, আপনার কথাবার্তার মধ্যে একটু স্পর্শকাতরতা, আদর আপ্যায়নটা পাওয়া যাবে, আপনার কথার মধ্যে একটু হাইফাই থিঙ্কিং, একটু উচ্চ লেভেলের চিন্তাধারা, হ্যাঁ, সামাজিক কল্যাণমূলক চিন্তাধারা আপনার কথাবার্তা দিয়ে কিন্তু উঠে আসবে। আপনার যদি দ্বিতীয় ভাবের অধিপতি শুক্র হয়, তবে আপনার মধ্যে একটু উচ্চ খেয়ালি এবং তার ফলে উচ্চ কথাবার্তা, মানে হাই স্কেল লেভেলের যা কিছু হয়, হাই লেভেলের যা কথাবার্তা হয়, সব বড় বড় রকমের হিসাব নিকাশ হয়, সেই সমস্ত কিছু আপনার কথাবার্তা। কিন্তু আফটার অল আপনার কথাবার্তার মধ্যে কিন্তু একটু পোলাইটনেস, একটু আদর আপ্যায়ন, একটু সুমধুর কথাবার্তা শুনলে কান, মন, হৃদয় ভালো হয়ে যায়। যেমন যারা গান করে তাদের কিন্তু শুক্রটা ভালো থাকে, তো ভালো যারা গান করে, তো এই শুক্র যখন দ্বিতীয় ভাবের অধিপতি হয়, শুক্র যখন দ্বিতীয় ভাবের অধিপতি নক্ষত্র হয়, শুক্র যখন দৃষ্টি দেয়, তখন কিন্তু এই ধরনের কথাবার্তা এদের মধ্যে খুব ইনোসেন্ট, খুব পোলাইট, খুব মধুর কথা দেখা যায়। এবার যদি কারো দ্বিতীয় ভাবের অধিপতি রবি হয়, রবি আমরা জানি তেজ, সাহস, শক্তি, রবি উদ্যম, রবি হচ্ছে জীবন শক্তি, রবি হচ্ছে স্পিরিট। তো এই সমস্ত ব্যক্তিদের মধ্যে কথাবার্তায় দেখবেন একটু নিজেকে প্রাধান্য দেওয়ার একটু প্রভাব বেশি থাকে। এরা কথাবার্তা দিয়ে মানুষের মন জয় করতে পারে, এরা লিডার হয়, কথাবার্তার মধ্যে একটা স্পার্ক থাকে, এদের কথা দিয়ে সব কিছু হ্যান্ডেল করে নেয়, এরা কথা দিয়ে কথা রাখবে, এদের কথার মধ্যে কর্কশতা থাকবে, একটু কথার মধ্যে তেজ থাকবে, শুনলে মনে হচ্ছে গায়ে লেগে যাচ্ছে কথাগুলো, কিন্তু বাস্তব সত্যি কথা বলে তারা। তারা কথা বলে কখনোই কথা খেলাপ করবে না, তাদের ধর্ম এটা। কথাবার্তার মধ্যে একটা
মানে মোটিভেশন লেভেলের একটা জিনিস থাকে, যে কথা শুনলে মনে হচ্ছে না আমাকে কিছু করতে হবে, কথা শুনলে একটা এনার্জি ফিলিংস হয়, ওই ধরনের জিনিসগুলো এদের কথাবার্তার মধ্যে লক্ষ্য করা যায়। যাদের রবি থাকে দেখবেন বড় বড় লিডারদের কথাবার্তা শুনেও কিন্তু ঠিক ঠান্ডা ঘরে বসে আছে, অথচ লড়াই করছে অন্য কেউ, জাস্ট তার খালি কথা মনে আছে। রবি এরকম থাকলে পরে ইন্সপিরেশন হয়ে যায় তারা, যেমন বড় বড় জ্যোতিষ মনীষী মহাপুরুষদের বাণী। এবার যদি কারো দ্বিতীয়ভাবে চন্দ্র থাকে, তার কথাবার্তার মধ্যে একটু মেলি ভাব, তার কথাবার্তার মধ্যে একটু মাধুর্য, একটু মধুরতা, একটু কোমলতা, একটু মানে সুশ্রী গুছিয়ে কথা বলা, খুব ধীর স্থিরভাবে কথা বলা। যাদের রবি থাকে তারা কিন্তু ধীর স্থির কথা বলবে না, তারা খুব যত তাড়াতাড়ি পারবে বলবে। চন্দ্র যাদের থাকবে তারাও তাড়াতাড়ি বলবে, কিন্তু গুছিয়ে বলার চেষ্টা করে, তারা তোতলাবে একটু। রবি থাকলে কথাবার্তার মধ্যে বেশ মাধুর্য, মিষ্টতা, শুনে কান ভরে যাবে, মন ভরে যাবে, একটু রসময় কথাবার্তা হবে, একটু খুব মানে একটা সুন্দর শোভনীয় কথাবার্তা, গুছিয়ে কথাবার্তা বলার একটা টেন্ডেন্সি থাকবে। যদি দ্বিতীয় ভাব বা দ্বিতীয় ভাবের অধিপতি চন্দ্রের হয়, বা চন্দ্রের নক্ষত্রে থাকে দ্বিতীয় পতি। এবার যদি বুধ থাকে, বুধ হচ্ছে বাচ্চা, এরা কথা বলার লাইন খুঁজে পাবে না, কিভাবে কথা বলতে হবে বলবে, কথা বলতে হবে ব্যাস, কিভাবে বলতে হবে, কিভাবে গুছিয়ে বলবো, এদের থাকে না, এরা গুছিয়ে বলতে পারবে না। এরা যত তাড়াতাড়ি পারে নিজের মনের ভাবকে ব্যক্ত করবে, তার জন্য কোন লাইনটা কার আগে কার পরে, কাকে কোন কথাটা বললে খারাপ পাবে, এরা এরা তোয়াক্কা করে না। বুধ যাদের দ্বিতীয় পতি থাকে তারা কিন্তু খুব টেকনিক্যাল হয়, অ্যাকচুয়ালি থিঙ্কিংটা তাদের টেকনিক্যাল হয়, তো কথাবার্তার মধ্যে তাদের চাটুকারিতা লক্ষ্য করা যাবে। তাদের নিজের প্রফিট নিয়ে কথা বলবে, এমন কথা বলবে না যেখানে নিজের লস আছে। আপনি ধরতে পারবেন, আপনি বুঝতে পারবেন যে কথাবার্তার মধ্যে একটু চটকারি দেখা যাচ্ছে। এই কথাবার্তার মধ্যে দিয়ে আপনাকে ফেসে নেওয়া, কথাবার্তার মধ্যে দিয়ে আপনার ব্রেন ওয়াশ করা, কথাবার্তার মধ্যে দিয়ে আপনাকে গিলে খাওয়া, কথাবার্তার মধ্যে দিয়ে নিজেকে রাইট আপনাকে রং প্রমাণ করা। বড় বড় উকিল, বড় বড় যারা এই সমস্ত মার্কেটিং লাইনে রয়েছে, তাদের কথাবার্তা মোটিভেশনাল স্পিকার, তাদের নিজের লাইফে কি করছে তার ধ্যান নেই, অথচ ওর কথা শুনে আপনি ইন্সপায়ার। বুধ কথা বলার ধরন দেয়, আসলে বুধটা হচ্ছে বাক শক্তি আমাদের। বুধ যত ভালো থাকবে আপনার বাক শক্তি তত, মার্কেটিং লাইনে যারা আছে তো বুধের খাওয়া খাচ্ছে। এরপরে আসি মঙ্গল। মঙ্গল হচ্ছে কর্কশ গ্রহ, মঙ্গল হচ্ছে শক্তিশালী গ্রহ, মঙ্গল হচ্ছে রাগ, জেদ, তেজ, মঙ্গল হচ্ছে দম্ভ, সাহস। তো এদের কথাবার্তার মধ্যে ওই নাজুকতা থাকে না, এদের কথাবার্তার মধ্যে নিজেকে হাইড করার কোনো, একদম বলে দিলাম তো বলে দিলাম, কথা শুনে খারাপ লাগবে তো লাগুক, একদম স্পষ্ট, মুখের ওপরে স্পষ্টবাদী হয়, ঠোঁট কাটা হয় এরা, রবি এবং মঙ্গলের জাতকরা একদম স্পষ্ট মুখের ওপরে কথা বলে দেবে। আপনার কেমন লাগলো না লাগলো সেটা নিয়ে তার বিচার বিবেচনা করার কিছু নেই, আপনি কি ভাবছেন না ভাবছেন এটা নিয়ে তার ভাবার কিছু নেই, আপনি যাই ভাবুন, মঙ্গলের কোনো যায় আসে না। মঙ্গল যাদের দ্বিতীয় ভাবের অধিপতি হবে, কিংবা মঙ্গল যাদের দ্বিতীয় ভাবের নক্ষত্র, তারা একদম ওপেন ফরওয়ার্ড কথা বলবে, মুখের ওপরে কথা বলবে, কথা বলে শত্রু জোগাড় করবে এরা, কথা বলেই খারাপ হয়ে যাবে, কথা বলে জায়গা নষ্ট করে দেবে, এমন কথা বলে ফেলবে যেটা সহ্যই হচ্ছে না কারো, বা এমন মত দেবে যে কারোই সহ্য হচ্ছে না, অথচ ওই মতেই অটুট, ওইখানে থেকে নড়ছে না। মঙ্গল যাদের দ্বিতীয় ভাবের অধিপতি রয়েছে তাদের থেকে বেঁচে, কারণ তারা অন্যায় দেখতেও পারে না, আর অন্যায় দেখলে একদম মুখের ওপরে বলে দেবে, সে যেই হোক। এরা কথাবার্তার জন্য নিজের জায়গা ধরে রাখতে পারে না, বস হোক, সিনিয়র হোক, বাড়ির লোক হোক, আত্মীয় স্বজন হোক, কেচাল মানে দূরে সরে যায়। এবার দ্বিতীয় ভাব বা দ্বিতীয় ভাবের অধিপতি বা দ্বিতীয় ভাবের নক্ষত্র যদি বৃহস্পতি হয়, এদের মধ্যে সব সময় একটা আদর্শ, কথাবার্তার মধ্যে একটা মার্জনা ভাব, এদের কথাবার্তার মধ্যে একটা মেনটেনেন্স, সুন্দর গুছিয়ে, মানে কটু কথা বলবে কিন্তু এত সুন্দর করে গুছিয়ে, এত পোলাইটলি বলবে মনে হচ্ছে না এ ঠিক বলছে, মিথ্যা কথা বললে এভাবে বলবে মনে হচ্ছে না এ ঠিক বলছে। বৃহস্পতি যাদের কণ্ঠে রয়েছে, বৃহস্পতি যাদের কণ্ঠে বসে, তারা কথা দিয়ে বিশ্ব জয় করে, তাদের আশীর্বাদ থাকে গুরুর। বৃহস্পতি যাদের দ্বিতীয় রয়েছে, বৃহস্পতি যাদের দ্বিতীয় রয়েছে, তারা কথা দিয়ে ইনকাম করবে। বড় বড় টিভি শোতে দেখবেন গলা ভেঙে খাচ্ছে, গলা, সিঙ্গারদেরকে দেখুন, বৃহস্পতির দান। গুরু, বড় বড় শিক্ষা গুরুকে দেখুন, গান শেখাচ্ছে যারা,
বৃহস্পতি হচ্ছে গুরু, তো গুরুর মতো কথা বলবে এরা। এদের কথাবার্তায় একটা স্পিরিচুয়াল ভাব পাবেন, এদের কথাবার্তার মধ্যে মাধুর্য পাবেন, শুনলে পরে মনে হবে আরো শুনি, খুব ভালো বলছিল। কিছু কিছু যারা সাইকিয়াট্রিস্ট হয় ওদের সাথে কথা বলবেন কখনো, ওরা বুধ আর বৃহস্পতি দুটোকেই ব্যবহার করে, লজিক আর পোলাইটনেস দুটোকেই ব্যবহার করে। এদের কথাবার্তা শুনে মনে হয় না খুব পাপ করছি। বড় বড় ধর্মগুরুদের শুনবেন, বৃহস্পতি শনি, এটা শনির অবদান, এটা বৃহস্পতির অবদান, মনে হয় আরো শুনতে থাকি। প্রেমানন্দজি মহারাজকে শুনবেন, মনে হয় শুনতে থাকি। সোনু নিগমের গান শুনবেন, মনে হয় শুনতে, অরিজিৎ সিংকে শুনবেন, মনে হয় শুনতে থাকি। বৃহস্পতি শুক্রের কানেকশন। তো বড় বড় যেই ভয়েসগুলো রয়েছে এগুলো সব বৃহস্পতি, এবং না হলে বৃহস্পতি হচ্ছে অ্যাকচুয়ালি অনেক বড় জিনিসকে বোঝায়, ওই বড় জায়গায় নিয়ে যেত না। গান অনেকেই করে, কিন্তু সোনু নিগম হতে, অরিজিৎ সিং হতে, লতা মঙ্গেশকর হতে পারেনি। বৃহস্পতির এখানে একটু দান রয়েছে, অবদান রয়েছে বৃহস্পতি। বৃহস্পতি মানে হচ্ছে মধুর মিষ্টি। বৃহস্পতি মানে হচ্ছে একদম পোলাইট, মনে হয় কোনো ভয়েস মেঘে ভেসে আসছে এরকম কথাবার্তা হবে। যেরকম বড় বড় গুরুজনদের, বড় বড় ধার্মিক ব্যক্তিদের, বড় বড় ধর্মীয় ব্যক্তিদের কথাবার্তা শুনে নেবেন। যদি কারো শনি থাকে দ্বিতীয়, অধিপতি শনি হয় দ্বিতীয় পতির নক্ষত্রে থাকে, শনির নক্ষত্রে, তবে দ্বিতীয় ভাব কিরকম হবে। শনি যাদের হবে তাদের মধ্যে একটু কর্কশতা দেখা যাবে, বাস্তববাদিতা দেখা যাবে। আপনার চটকারি উনি চলবে না, মানে আপনি একটা কথা বললেন যে লোকটা আসলে এইভাবে বলতে পারবে না, ও যেটা বাস্তব ওটাই বলবে। একটু সম্মান রেখে বলে, একটু জায়গা রেখে বলে, কিন্তু ওপেন কথা বলতে পারে শনি, একদম বাস্তব কথা বলে দেবে, প্র্যাকটিক্যাল কথা বলবে শনি। শনি চটকারির মধ্যে নেই, আর ধৈর্য আছে কিন্তু চটকারির মধ্যে নেই। শনি মিথ্যা বলবে না, কিছু কানেকশন আছে, সেই কানেকশনের সূত্রে হয়তো মিথ্যা বলতে পারে, আদারওয়াইজ শনিকে যদি শুধু দেখি আমরা, শনি মিথ্যা বলাবে না। আপনাকে দিয়ে কঠোর বাস্তবতা ফেস করাবে, কিন্তু মিথ্যা বলাবে না। এর কথার মধ্যে বাস্তবতাও থাকবে, এর কথার মধ্যে লজিক থাকবে, এর কথার মধ্যে আপনি ধর্মকে পাবেন, এর কথার মধ্যে মাপদণ্ড পাবেন একটা। হ্যাঁ, স্লো বলবে, ধীরে স্থিরভাবে বলবে, আস্তে আস্তে বলবে, টাইম নিয়ে বলবে। যেমন বয়স্ক ব্যক্তিরা বাড়ির জ্ঞান দেয়, বা বয়স্ক ব্যক্তিরা যখন আমাদের যেভাবে বোঝায়, এই কথাগুলো যখন বোঝাবে, শনি যখন বলবে ধীরে স্থিরভাবে বলবে, কিন্তু অনেক লেন্দি বলবে, কটু বাস্তব বলবে, কিন্তু লেন্দিভাবে বলবে, মধুরভাবে বলবে। আবার ধর্মীয় বাণী, ধর্মীয় কথাবার্তা, ধর্মের জিনিস, ধর্মের মানে কীর্তন যদি বলি, কীর্তন মানে শোনাকে আমরা নির্দেশ করে, প্রভুর ভগবানের মানে যে ঈশ্বরের গান শোনাকে নির্দেশ করে, এগুলো সব শনির কানেকশন। ঠিক আছে, এরপরে যদি রাহু আসে, তো রাহু তো আমরা জানি, যদি রাহুকে কল্পনা করতে হয় রাহু কেমন, তাহলে সমুদ্রের ঢেউকে ভেবে নেবেন। সমুদ্রের ওপরের ঢেউয়ের উচ্ছ্বাসগুলো যে, সেগুলো রাহুর সাথে কল্পনা। এখন রাহু যাদের মুখে রয়েছে তাদের সাথে পাওয়া মুশকিল, ওর গলার সাউন্ড অনেক বেশি হবে, রবির গলার সাউন্ড বেশি হবে, মঙ্গলের গলার সাউন্ড বেশি হবে, ভয়েস অনেক বড়, উঁচু গলায় কথা বলে এরা, চিল্লে চিল্লে কথা বলবে। চন্দ্র শুক্র পোলাইটলি কথা বলবে, বুধ পোলাইটলি কথা বলবে কিন্তু লজিক্যাল কথা বলবে, রাহু চিল্লে চিল্লে কথা বলবে, ভুলভাল কথা বলবে। আগের সাথে এরকম প্রচুর লোককে দেখতে পারবেন যে একটা কথা বলার পর যখনই আপনি ওকে এনকাউন্টার করলেন যে এটা কি বললি, তো বলবে আমি তো বলিনি, বা না তো আমি তো বললাম না, আমি কোথায় বলছি। রাহুর এপাশ ওপাশ হতে সময় লাগে না। রাহু নিজের স্বার্থ ছাড়া কিছু বোঝে না, কথাবার্তার মধ্যে স্বার্থ থাকবে, কথার জালে ফাঁসাবে রাহু, ক্ষতি করাবে রাহু। একটা কথা দিয়ে উপকার, যেমন বড় বড় সদ্গুরুরা করছেন, আমাদের পথ প্রদর্শন করে থাকেন, আর রাহু হচ্ছে কথা দিয়ে আমাদের মানে বাজ দেওয়া হবে, ক্ষতি করার চেষ্টা করবে কথা দিয়ে। আপনি যদি এই কথাগুলোকে গাইডলাইন হিসেবে নিয়ে নেন, মুশকিল আছে। রাহুর মধ্যে মাল্টি কিছু দেখতে পাবেন, যাদের মুখে রাহু বসবাস করে, যাদের গলায় স্বাতি নক্ষত্র থাকে, যাদের চন্দ্রে, তাদের কথাবার্তার সাথে পাওয়া খুব মুশকিল। এটা মার্কেটিং লাইনে এদেরকে বেশি পাবেন, মানে সত্যি মিথ্যা মিলিয়ে মিশিয়ে এমন করে তুলে ধরছে, এলআইসি প্রমাণ করে দেবে আপনাকে আপনার জীবিত থাকার থেকে মৃত্যু হয়ে যাওয়া ভালো, প্রফিটেবল ওটা। তো এই যে রাহুর কথাবার্তা হচ্ছে খুব চটকারি, কখনো খুব হাই, কখনো লো পিচ, ও যখন যেরকম তখন সেরকম চেঞ্জ হয়ে নিচ্ছে।
একটা লোক হয়, কিছু লোক হয় যারা নেই, ওদেরকে প্রত্যেকে চেনে যে ন্যায়ের কাছে গেলে পরে ঠিক একদম উচিত কথা বলেও। আর কিছু লোক হয় মুখ পিছনে কথা বলে, মুখের সামনে কথা বলতে পারে না, ওরা রাহুল লোক। ওরা মুখ চিনে মুখের ডাল করে, ওরা মুখ চিনে কথা বলে। কেতু, কেতু কথা বলতে পারে না, কেতু কথাই বলতে পারবে না, চাপা প্রকৃতির হয় এরা। মাথায় মাথায় চালাবে, কুবুদ্ধি চালাবে, মুখ গোমরা করে থাকবে, সাইলেন্ট থাকবে অনেকক্ষণ, হুট করে এমন একটা কথা বলবো না বিষ হয়ে যাবে সেটা। মুখ খুলে কথা, অর্ধেক কথা পেটে রাখবে, অর্ধেক কথা খুলে বলে। কেতু সাইলেন্ট অ্যাকচুয়ালি। আমরা জানি রাহু হচ্ছে মাথা, কেতু হচ্ছে দেহ। তো কেতুর তো কোনো মাথা নেই যে কথা বলবে, তো ও বুদ্ধি পাকাতে থাকে, ও নিজের মতো করে রাখতে থাকে, ও নিজের মতো করে সব কিছু পজিশন বুঝে তারপরে কথা বললো। অ্যাকচুয়ালি রাহু কিন্তু ফাস্ট ফরওয়ার্ড কথা বলে না, কিন্তু এমন কথা বলবে সেটা বিষ, সহ্য হবে না আপনার। এমন কথা বলে দেবে সেটা মানে ওটা পুরো 5 কেজি দুধকে 1 ফোঁটা লেবুর মতো, পুরো মুড নষ্ট করে দিল। আবার কেতু কিন্তু আধ্যাত্মিক, মোক্ষ, ঈশ্বরের কথাবার্তা বলা, ঈশ্বর ঐশ্বরিক কথাবার্তা বলার জন্য কেতু কিন্তু দায়ী। কেতুর মধ্যে একটু ধ্যান ধারণা, একটু আরাধনা যেহেতু রয়েছে, তার মধ্যে ধৈর্য শক্তি রয়েছে। কেতুকে লোয়ার লেভেলে যদি দেখি তো কেতু কিন্তু খুব চুপচাপ শান্ত। আসলে ও ধ্যান, অনেক কিছু চিন্তা ভাবনা করে, সব বিচার বিবেচনা করে, সব ওয়ার্ড সেট করে তারপরে একটা কথা বলবে, কথাটা বলতে হবে। বৃহস্পতিও সেম, বৃহস্পতি বক বক করবে না, বুধ বক বক করবে, বুধ বক বক করবে, মঙ্গল বক বক করবে, রবি একটা কথা বলবে ফাইনাল। কেতু সাইলেন্ট, 10টা কথা শোনার পর একটা কথা বলবো, চুপ, আর কথাই বলবে না। বা আপনি কথা বলে যাচ্ছেন, ও চুপচাপ শুনছে 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 শুনছে, অনেকক্ষণ পরে একটা কথা বললো, ঠিক। তো এই হচ্ছে কেতু। এই গ্রহদের অবস্থান দ্বিতীয়ভাবে আমাদের, যাই হোক ভিডিওটা অনেক বড় হয়ে গেল, আমি জানি না কেমন লাগবে আপনাদের, আশা করি ভালোই লাগবে। কারণ আমি সচরাচর এই দ্বিতীয় ভাব নিয়ে ভিডিও বা কথাবার্তা কেমন হবে এটা নিয়ে ভিডিও দেখিনি। অবশ্যই এই কথাগুলোর মধ্যে বা এই দ্বিতীয় ভাবের মধ্যে বিভিন্ন, যেমন শুভ অশুভ নক্ষত্রের যোগাযোগ রয়েছে, শুভ অশুভ গ্রহের যোগাযোগ রয়েছে, দ্বিতীয় প্রতি উচ্চস্থ আর দ্বিতীয় প্রতি নিচস্থ নাশস্থর যোগাযোগ রয়েছে। অনেক সময় কথাই বলতে পারে না গ্রহ থাকলে, হ্যাঁ, বা বন্ধা রাশি হলে, মুখ রাশি হলে কথা বলা মুশকিল হয়ে যায়। বুধ অনেক সময় তোতলাম ফাম্বলিং দিয়ে দেয়, হ্যাঁ, বা রবি অনেক সময়, মঙ্গল অনেক সময় ফাম্বলিং দেয়, অশুভ নক্ষত্র রাহু কেতু শনি থাকলে ফাম্বলিং দেয়, দেরিতে কথা বলে, এই ধরনের সমস্যাগুলো আসতে থাকে। যাই হোক, এরপরে আরও একটু ক্লিয়ার নিয়ে আসবো। তো এই গ্রহগুলো এইভাবে যদি থাকে আমাদের দ্বিতীয়ভাবে, দ্বিতীয় প্রতির সাথে যোগাযোগ মানে স্থাপন করে, তো এই ধরনের ব্যক্তিগুলোর কথাবার্তা এরকম হতে পারে। সেটাই নিয়ে একটা ছোট্ট প্রয়াস করলাম ভিডিও, আশা করি ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক এবং শেয়ার করবেন। ধন্যবাদ।